যে আজকে রাত্রের কাজ হচ্ছে আমাদের এই ডাটাগুলো কাটা, কারণ দিনে সময় পাওয়া যায় না, রাত্রেই কেটে রাখবো। আর এদিকে হচ্ছে লতা, এগুলো অলরেডি কেটে ফেলছি আমরা কিছু, এই যে এখন আরও বাকি আছে, এগুলো শেষ করবো, তারপর হচ্ছে ডাটাগুলো কাটতে হবে। এই হচ্ছে কাটতে সময় নাই। ডাটা লতা মাছ কে কাটবে? কালকে বাবা মাছ নিয়ে আসছিল, মাছও কাটা হয়েছে। মাছ দেখি রাত্রেই কেটে ফেলবো, মাছগুলো ফ্রিজে রাখা হয়েছে। দিনে কাটার সময় নেই। সকালবেলা তো তাড়াহুড়া থাকে, মাছ কাটার কোনো সময় নেই। এটি পরে আগে এটা শেষ করি। একদিনে সব নিয়ে আসছো, লতা ডাটা সব একদিনে। ডাটাগুলো কিনছি প্রথম, বুঝছো? কেনার পরে যখন আসতেছি দেখলাম এই যে এই লতাগুলো বড় বড়, আমি বলছিলাম যে মোটা মোটা ফাইলে নিয়ে আসার জন্য, এটা কিন্তু অনেক মোটা হয়ে যায়। পরে দাম একটু কম, এমনিতে এরকম একটা আটি যদি কিনি তাহলে 50 টাকা লাগে। এখন আজকে বলছে 25 টাকা, পরে বলছে যে দুইটা 40 টাকা দিয়ে রাজি হয়ে গেছে, ওই পরেই নিয়ে আসছি। না তো আমি নিয়ে আসতাম না, আমি জানি যে ডাটা কিনছি যেহেতু এটা কিন্তু অনেকটা চিকন চিকন মতো। এগুলো তো চিকন, এগুলো হচ্ছে আজকে না কাটতে পরে আবার এগুলো ইয়ে হয়েছে। কিন্তু এখনই ট্যাম্প হয়ে গেছে। হ্যাঁ, পরে কাটতে এখনই একবারে ইয়ে হয়ে গেছে, না কাটতে পরে নেতা হয়ে গেছে এখনই। লতাগুলো ভালো হয়েছে, বড় বড় আছে, মোটা মোটা আছে, তাড়াতাড়ি কাটা যাইতেছে। চিকনগুলো তাড়াতাড়ি কাটা যায়। চিকনগুলো সমস্ত চিকন আনা যেত না, চিকনগুলো খাইতে যদিও স্বাদ, চিকনগুলো দেশি লতা, একদম বাড়ির আশপাশে যেগুলো হয়। হ্যাঁ, আর এগুলো হচ্ছে চাষ করা হয়, কতগুলো গাছ আছে শুধু লতাই হয়, আর কতগুলো হ্যাঁ লতা বিক্রি করার জন্য, আবার কতগুলো আছে যে কচু বিক্রি করার জন্য করে, কচুর মোড়া যে হয় এটা। এবং এখানেও কিছু কিছু লতা হয়, এটা হলো আবার এরকম বাটটি ছোট ছোট, হ্যাঁ, বেশি লম্বা হয় না। আর এইগুলো হলো মূলত আমরা যে এখন যেগুলো আনছি, এগুলো লতা বিক্রি করার জন্যই মূলত গাছগুলো লাগায়। আর হলো ইয়ে তোমার যে অনেকগুলো হয়ে গেছে। তোমার ইয়ে আছে কি বলে যে প্রচুর যে এগুলা শাখা প্রশাখাগুলো, এগুলো বিক্রি করে, এগুলোর দাম আছে প্রায় 20 টাকা করে বিক্রি করে অনেক সময়। আচ্ছা, কাটাকাটি বেশি হয়ে গেছে, এগুলো কাটতে মাছ কাটা। মাছ আমি সব পক্ষে করে দেবো না, তুমি টুকরা করতে পারতে না? হঠাৎ করে বাবা আসছেন, বাবা মাছ নিয়ে আসছেন। হঠাৎ করে মাছটা কি জন্য মনে হয়েছে মাছ নিয়ে যাই, সামনে পড়ছে মনে হয় সম্ভবত, যতটুকু মনে হয় আর কি। তুমি বাড়ি থেকে নিয়ে আসছেন মাছ নাকি? না না, কর্মাওয়া থেকে কিনছে। দেখাও না, আমি তো দেখলাম না, ফ্রিজে রাখছিলাম। ফ্রিজারে কেজি সাথে সাথে জানি তো কাটা সম্ভব না এখন, কিন্তু আসছেন দুপুরবেলা 1টার দিকে, একটা মাছ কাটবো, আমি তো মাছ কাটতে পারতাম এই সময়, এই সময় আমি রান্না করতেছি, পরে তাদের সাথে ফ্রিজে রেখে দিচ্ছি। ওই সময় বাইরে থাকলে পরে মাছগুলো নরম হয়ে যায়। ওই দিন সরপুটি মাছ আনছিল না, মাছটি কিন্তু নরম হয়ে গেছে। ঠিক আছে, নরম হয়ে যাবে। অবশেষে আমাদের লতা আর হচ্ছে ডাটা কাটা শেষ হলো। ডাটা কিন্তু দেখতে দেখা যায় অল্প, কিন্তু এগুলো কাটতে অনেক সময় লাগছে। লতাগুলো কোথায় দেখি? লতা অনেকগুলো। হ্যাঁ, লতা হয়েছে অনেকগুলো, 40 টাকার লতা মনে হয় 3-4 দিন খাওয়া যাবে। হ্যাঁ, অনেকগুলো, প্রায় হাফ কেজি হবে না ওজন দিলে, না বেশি হবে? 1 কেজি হয়ে যাবে। হ্যাঁ, ডাটা কম পরিমাণে, ডাটার দামও কম, 30 টাকা। ডাটাগুলোতে কটা তরকারি হবে? 2টা। এটা রান্না হলে একবারই রান্না করে দেবো। এটা একবার না 2বার করতে হবে, যে কষ্ট, কত সময় লাগছে। একবার রান্না করে শেষ করলে হবে? 2বার করবো। তুমি তো এটা কি এখন তো আর এগুলো রান্না করা হবে না, না? হবে হবে, ঢোকায় রাখতে হচ্ছে যে ব্যাগের ভিতরে। এগুলো 3 ভাগ করতেছি সবগুলো। বাবা আনছেন না? বাবা আনছিলেন কালকে, গতকালকে। আজকে না চলে কালকে সরানো যাইতে না, এই জন্য তো 30 থেকে বের করছি। ঠান্ডা বরফ। এত সময় আমরা দুইজন মিলে লতা আর ডাটা কাটলাম, ডাটা কাটা শেষ করছি, আর এখন শুরু হয়েছে মাছ কাটা। দিনে কাটার সময় নাই, দিনে কোনো সময় নাই মাছ কাটার। সময় নাই বলতে সকালে সকালে তাড়াহুড়া করে কাটা লাগবে, তার চেয়ে রাত্রে মাছ কাটা ভালো। কিছুদিন যাবত আসলে এই বড় মাছ, একটু বড় সাইজের মাছ আনা হয় না, আনলেও বাজার থেকে কেটে আনা হয়। এগুলো বাবা নিয়ে আসছেন,
সব জায়গায় আসলে মাছ কাটা হয় না আবার। নরম হয়ে গেছে কি? এটা তো শক্ত বুঝলে। কি মাছ এটা? রৌ মাছ না? আরে না, এটা কার্পু মাছ। রুই মাছ ছিল যে লম্বা। রুই মাছটা তুমি চিনো না? মনে নাই কাজ করতে করতে গরমে। আজকে অনেক কাজ হয়ে গেছে, সন্ধ্যা থেকে বসছিলাম, অনেকগুলো লতা অনেকগুলো ডাঁটা আর প্রচুর গরম। তো পরিমাণ গরম। তো আমাদের লোডশেডিং হয় আসলে। কচু কচুর লতি তো অনেক উপকার আছে, কিন্তু এগুলো আসলে খাটতে। তাহলে কবিতার বিয়েটা হয়েছে না? না, কবিতার বিয়ে হয়েছে না, সুমির বিয়ে হয়েছে গতকাল মনে হয়। কবিতাটা আগে হয়েছে, একটা হলো। ঠিক করো। লতা খাটাকাটি করে একবার রান্নাও করে ফেলছি রাত্রি। লতাটা আমাদের খুব পছন্দ দুজনেরই, কারণ আসলে লতার মধ্যে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে আয়রন আছে, ক্যালসিয়াম, যেটা হিমোগ্লোবিনটা ঠিক রাখে এবং রক্তশূন্যতা কমাতে সাহায্য করে। আর এই সময় আসলে হিমোগ্লোবিনটা খুব বেশি প্রয়োজন। ডক্টরে বলছিল হিমোগ্লোবিন পরিমাণটা বাড়ানোর জন্য। যদি এখন 10.6 আছে আমার, তো কিছুদিন আগে ডক্টর দেখাইছিলাম, তো বলছে এর সময় আর কি, সিজারের সময় 1 ব্যাগ ব্লাড সংগ্রহে রাখার জন্য, যদি প্রয়োজন হয় তখন দিতে। আর আগে থেকেই আমার কচু তারপরে লতা এগুলো খুব পছন্দ, আর এখন একটু বেশি পরিমাণে খাওয়ারই চেষ্টা করি। আর লতু কি মাছ ছড়ানো কি শেষ? এই যে ছড়ানো শেষ, এখন এই যে আমার পিস করতে হবে না? না না, এগুলো কাটতে দিতে হবে তোমারে। আচ্ছা, এই যে পলিথিন নিয়ে আসছি, এই পলিথিনটার মধ্যে এই ময়লাগুলো ঢোকা। আজকে ওনার অনেক পরিশ্রম হয়ে গেছে, সকালে বেরিয়ে গেছে, একসাথে সবগুলো কাজ করছো। তারপর হয়েছে এই সন্ধ্যার দিকে আসছে, একটু খাওয়া দাওয়া করি, যে কাজ শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত চলছে। এখন বাজে হচ্ছে 11টা রাত। একটু ধুয়ে নেই, মাছগুলো কি পিচ্ছিল? আমি তো অনেকটা ধুয়ে আনছি ঘর থেকে, অনেক পিচ্ছিল। অনেক কষ্ট হয়ে গেছে আজকে। আমি তো ভাবছি মাছগুলো কাটবা না তুমি রাত্রে। দিনে তো করার সুযোগ নাই, দিনে করার সুযোগ নাই, আর করার লোকও নেই না। টেস্ট লাগে না, রান্না করার সময় দেখা যায় এই হয়ে যায়, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় একদম। আমাদের একটা ফ্রাই প্যান কিনতে হবে মাছ ভাজার জন্য, যে কোনো কিছু ভাজি টাজি করার জন্য ফ্রাই প্যান ভালো। ফ্রাই প্যান বলছে একজন একটা পাঠাইবো। কে হ্যাঁ কে? আচ্ছা পরে বলবো না, এটা পাঠাইবো। ফ্রাই প্যান দরকার, আমিও ভাবতেছি অনেকদিন ধরে। আর একজন দিদি না আপু কে জানি কমেন্টও করছেন যে একটা ফ্রাই প্যান কিনে নাও। পাপড়ি মজুমদার দিদি নাকি কে জানি, নামটা ঠিক মনে নাই। হ্যাঁ, ভাজি টাজি করলে ভালো লাগে না। ঠিক আছে, কাটো। একদম বরফ হয়ে আছে, শক্ত হয়ে গেছে। কি করবো? মাছের সব কিছু বরফ হয়ে আছে, কাটা ঠিক হয়েছে। এগুলো কাটবো, এগুলো হ্যাঁ কাটো কাটো এগুলো না। হ্যাঁ, ভয় লাগে, হাতে নিয়ে লেগে যায়। আমারও ভয় লাগে মাছ কাটতে গিয়ে, মনে মনে হাতে পড়তেছে, হাত কাটতেছে। লাগলে উপায় আছে একদম। সবকিছু বরফ হয়ে আছে, শক্ত হয়ে গেছে না? তেল আছে, তেল আছে যে বরফ হয়ে আছে, এখানে তোর কিছু নাই। ওটা দুই তিন একটা পিস করো এটা রে। হ্যাঁ, বললাম না তুমি পিস করো, আমি করতে পারতাম না। এই আমার আবার হাতটা ই করা লাগবে। এই বললাম যে পাতলা হয়ে যাবে আমি করলে। আচ্ছা করো যতটুকু। এগুলো আগে বাজে খাইতাম আমরা ছোটবেলা, আমি পরে না, মানুষ পালাই দেয়। ছোটবেলা বাজি খাইতা? হ্যাঁ, এখন অনেকে খায়, অনেকে আছে। দুর্গো হ্যাঁ দাও।
সাবধানে। না এই না তোমার এটা বরফ না একদম শক্ত, দেখি দেখি। দ্রুতই কেটে যেতে, ঠিক আছে? ঠিক আছে দাও। পাতলা হলে সময় পাতলা দিতে পারলো, বেশি টুকরো হইব, মানে পাতলা হলে অনেক সময় লাগে, ভাজার সময় এতে লাগে যায়। বেশি দিন যাইব, তেল বেশি দেবো, সমস্যা কি? কটা টুকরো হয়েছে? একটা মাছে এটা থাকবে এইভাবে না, ছোট করতাম। এটা ছোট করো এটা। 1 2 3 4 5 6 7 8টা টুকরো হয়েছে মাছ। একটা, এই যে একটা বাকি আছে। এগুলো তো পেটি। মাঝে কাটবো না এটা? ওইটা একটা করো, ওইটা, হ্যাঁ ওইটা একটা করো। এইদিকে কাটতে হচ্ছে না, এদিকে মাছের মাথা কাটার আগে এদিকে পিস করা শুরু করে দিছে। মনে নাই। রে কি শক্ত রে, একবারে বরফ। তো শক্ততা একটা সুবিধা হয়েছে, পিস করতে হ্যাঁ সুবিধা হইতেছে। এগুলো জানি কি বলে, যে মাছের যেগুলো কাটা কুটা হয় যে, এগুলা এই যে ছোটবেলায় নাকি এগুলা ভাজি খাইছে, মায় নাকি খুব টেস্ট করে ভাজি করছে, মানে শাশুড়ি মা বলতেছে আসলে- এগুলা ভাজি করার জন্য। আগে বাজি করতে ধরো কটকট করে আমরা খাইতাম। কটকট করে খাইতাম। এখন তো মানুষ ফেলাই দেয়, এটা তো মাছের ইয়ে ডানা। আচ্ছা মারে জিজ্ঞেস করতেছে এগুলো কেমনে ভাজি করছে না তোমরা খটখট করে খাইছো? বাজি তো এইভাবেই করে, অন্য বড় করে না। কটকট কেমনে হইছে? শব্দ করতে ধর কি কড়া কড়া ভাজি, মোটামুটি। মচমচ করে ভাজি করছে। হ্যাঁ এটাই মচমচে আর কি মূলত। আর এগুলো মচমচ করে ভাজি করলে কটকটি করে। বড় হয়ে গেল না। আমি করছি না কোনোদিন এগুলো ভাজি। এখন মানুষ আগে খায় না। দেখছি এখন তো বাড়িতে মানুষ এগুলো ফেলে দেয়। বিয়ে টিয়ে হইলে বেশি বেশি মাছ হইতো না, তখন এগুলো ভাজি করতে হতো বেশি বেশি মাছের। আর একটু একটু হইলে এগুলো ফেলেই দেয়, বেশি বেশি হইলে তখন দেখতাম। আমার কাজটা একটু শর্ট করে দিই, বুঝছো? শর্ট কি সম্পূর্ণ কাজে শেষ করে ফেলছো? এটা কি এটা কি এটাকে ভিতরের অংশগুলো এটা তো তেল নাকি? তেল তেল, হইছে? ডিম, কিছু বোঝা যাচ্ছে না। তেল তো যে তেল এই যে এটা তেল, আর এটা কি জানি এগুলার বলে, ওইটা তেল, এটা ডিম মনে হয় নাকি তেল, ডিম, শক্ত। কিছু বোঝা যাচ্ছে না। বরফটা বাংলা করে বলবে। মাছের রক্তগুলা জমে গেছে।